আসসালামু আলাইকুম মামা। ওদিনকার যেদিনকে আমি সেলুটটা দিছিলাম ওদিনকে হাজারো জনতা, হাজারো ছাত্র ভাই, হাজারো মানুষ নাইমা গেছে। এখন আমি সেলুটটা দিছি, আমার খুব খারাপ লাগছে কি এর আগের দিনে বহুত ছাত্র ভাইদেরকে অত্যাচার করছে পুলিশ ভাইয়েরা, ছাত্রলীগের যুবলীগের লোকেরা খুব অত্যাচার করছে। সেই জন্য আমি আমার মনের থেকে আমি একটা সেলুট দিছি। কি লিগে? আমি তো মামা মুক্তিযোদ্ধা দেখিনি, আমি তো ৭১-এর মুক্তিযোদ্ধা দেখি নাই, আমি ওই ২০২৪ সালের মুক্তিযোদ্ধা দেখছি দেখি আমি একটা সেলুট দিছি। সেই সেলুটটা আমাকে ছাত্র ভাইরা মানে সমর্থ করছে, রিকশালা ভাইরা সমর্থ করছে, দেশের যত জনগণ, সাধারণ জনগণ আছে, যেই দলের লোকই হোক, সবাই আমাকে সমর্থ করছে। আমাকে সবাই ভালো বলে, এখন এখন সবাই আমাকে ভালো বলে। আমি ভালোই চলতে চাই। আমি একটা ভালো একটা চাকরি সরকারের আমি আবেদন করছি। এটা যদি সরকারে যদি আমাকে একটা চাকরি দেয় তাহলে আমি চলাফেরা খাইতে পারবো। এই যে আপনি একটা সেলুট দিয়েছিলেন, আপনি জি। ওইদিন শহীদ মিনারে সম্ভবত সেলুটটা দিয়েছেন। আমি অতি প্রথম সেলুটটা দিছিল আপনার হলো দোয়েল চত্বরের এখানে। এই ছবিটাও আছে। এই ছবিটা হলো ঢাকা ভার্সিটির ভিতরে আর্টিস্ট করছে, ওটা রিক্সার ভিতরে দাঁড়ায়, ওটা রিক্সার সিটের ভিতরে। আচ্ছা। আর আরেকটা ছবি হলো, এটা হলো আপনার হলো এই শহীদ মিনারে, এটা হলো রিক্সার হ্যান্ডেলের উপরে দাঁড়ায়। এই ছবিটা আমি যে সময় সেলুট দিছি, মানে ওই জায়গায় এরকম একটা থুমথুম অবস্থা হয়েছে, মানে হাজারো জনতা, মানে মানে পুরা তাদের রক্তটা গরম হয়ে গেছে। আর পুরা বাংলাদেশ দেখছে, পুরা বাংলাদেশ দেখে আমার এই সেলুটের জন্য সবাই সমর্থ করছে, সবাই ছাত্রদের সাথে আগে আইছে। ওদিন তো শহীদ মিনারে হাজার হাজার লোক ছিল। জি। সেই হাজার হাজার লোকের মাঝে যখন সেলুটটা দিলেন, তখন আপনাকে কেউ কিছু বলে নাই? আমাকে হ্যাঁ বহুত জন বহুত কিছু বলছে, মামা তুমি একটা কামের কাম করছো, একদম কামের টাইমে, এইরকম টাইমে মামা কেউ মুখ দেয় কেউ মনে করো মামা এই করে না। আর তুমি তো কোনো কিছুই ঢাকো নাই মামা, তুমি ডাইরেক্ট ওপেন সেলুট দিয়ে দিছো, সরকারে বুঝিয়ে দিছো আমরাও আছি ছাত্রদের পক্ষে। তখন কি ভয় ভয় কাজ করে নাই? আমার তখন কোনো ভয়ের কোনো কাজই করেনি। কিলিগা মরতে হইলে বীর হয়ে মরবো, কাপুরুষ হয়ে তো মরলে লাভ হবে না। কিলিগা এই এই বাংলাদেশ হলো বীর বাঙালি। একজনে বলছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে আপনি তো এই আন্দোলনের মধ্যে রিক্সা চালাইছে, আপনার রিক্সায় কি আহতদেরকে? আমি কোনো খামাকে এইসব মন্তব্য করে আপনি, আমার কোনো আহত কোনো লোক পাইনি। তবে আমি বলছি, আমি যদি কোনো আহত কোনো লোক পাই তাহলে আমি তাকে টাকা ছাড়া আমি দিয়ে যাব। ওই আমার কাজটা আমার রিক্সাওয়ালা ভাইরা করছে, আমার কাজটা আমার রিক্সাওয়ালা ভাইরা করছে। ক্লিয়ার ঢাকা ভার্সিটির ভিতরে কোনো যানবাহন কিন্তু চলে নেই, খালি আমার রিক্সাওয়ালা ভাইরা কিন্তু তারা, আমরা কিন্তু গুল্লির মাঝখানে মাঝখানে ঘুরছি। তবে আমি যেসব লোকের পাইছি যারা ছাত্র, মামা আমাদেরকে একটু সাবধানে লিয়ে যাও মামা, পুলিশ পুলিশই না করে, আমি এরকম ভাবে লিয়ে গেছি। আমি তাদেরকে টাকা চাইনি, তবু আমাকে টাকা মানে খুশি হয়ে দিচ্ছে, আমি নিতে চাইনি। মামা তুমি যে কাজ করছো মামা, তোমার পাও না, আমাদের তো এখন এত একটা তৌফিক নাই। তবু তবু যথেষ্ট পরিমাণ ছাত্ররা আমাকে সম্মান দিছে, যথেষ্ট পরিমাণ ছাত্রদেরকেও জনগণ সম্মান দিছে। এই যে সেলুটটা দেওয়ার পরে আপনি তো এখন ধরতে গেলে জনপ্রিয় একজন রিক্সা চালক, ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পরে আপনার অনুভূতিটা কি? ভাইরাল হওয়ার এখন আমার তো মানুষ ভালো একটা সম্মান দেয়। আর আমি আমার আগের থেকে মানুষ সম্মান দিত, কিন্তু আমি মানুষের সাথে ভালো ব্যবহার চলি। আমার যদি কেউ একটা গাইল দেয় আমি তার তার সাথে কোনো কথা বলি না। আমি আমি এমনি ঝরকা যেটি পছন্দ করি না। এই যে এত সুন্দর করে আপনার ছবিটা আঁকছে, এই ছবিটা যখন প্রথম দেখলেন তখন আপনার কাছে কেমন খুবই লেগেছে? অনুভূতি লাগছে। হ্যাঁ, ঢাকা ভার্সিটির ভিতরে আমি একটা রিক্সাওয়ালা, আমার আমার একটা ছবি আর্টিস্ট করছে। এটা তো আমার মানে একটা খুবই ভাল লাগছে। মানে কি বলবো, এখন ঢাকা ভার্সিটির ভিতরে আমার ছবি, এইরকম একটা নামি দামি জায়গার ভিতরে আমার ছবি, ঢাকা ভার্সিটির ভিতরে, আমার খুবই ভাল লাগছে মামা, এখনো ভাল লাগে, দেখতেও ভাল লাগে। এই যে আপনার ছবিটা আছে এই ঢাকা ভার্সিটির ভিতরে আসছে, আপনার পরিবারকে গিয়ে বলছেন কিংবা দেখাইছেন? হ্যাঁ, আমার পরিবার দেখছে, আমার পরিবার তো খুবই খুশি হয়েছে। আমার পরিবার বলছে তুমি তো এখন এক স্মৃতির পাতা রয়ে গেলাগা, তুমি যদি নাও থাকো, বাংলাদেশ যতদিন থাকবে, এই বৈষম্য ছাত্ররা যতদিন থাকবে, আর যতদিন তুমি থাকবে, এটা তোমার স্মৃতির পাতায় রয়ে গেল। তুমি না থাকলেও তোমার এই নামটা স্মৃতির পাতায়, তোমার এই সেলুটটা স্মৃতির পাতায় রয়ে গেছে। আপনি এখন কি গর্ব করেন যে আমি সেলুট দিয়ে? হ্যাঁ, আমি গর্ব করি তো। আমি তো শুধু সেলুট না, আমি কিন্তু আন্দোলনও কিন্তু আসছিলাম। আমি এর সঙ্গে তো ফেসবুক বন্ধ করে দিছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। এর সঙ্গে এতটা একটা মানুষ একটা ই করেনি, এতটা একটা ই করেনি। আমি কিন্তু আন্দোলনও আসছিলাম। আমি কিন্তু বহুত ছাত্র করে মনে করেন, মানে রিক্সা রিক্সা করে মনে করেন এদের বাসায় এক এক জায়গায় কিন্তু সুন্দর মতন লিয়ে গেছি। গ্যাঞ্জামের টাইমে সুন্দর মতন লিয়ে গেছি। এরকমও পায়ের গাড়িতে ৩ জন উঠলে কিন্তু চালান যায় না, আমি ৪ জন নিয়েছি। মামা উঠেন, আপনারা কই যাবেন, আপনারা তো বিপদ হন। মামা খুবই খুশি হয়েছে,
কয় মামা আপনি যেভাবে লিয়েছেন কোন কেউই এরকম তখন ভাবে যে লিয়ে- দুইজনের জায়গায় চারজন নিয়ে গেছেন, সেই শক্তিটা কই থেকে আসে? সেই শক্তিটা তো এখন কি বলবো, এসব কথা জিতি অন্যরকম। এরকম মানে তাদের জন্য আমার আশা, মানে আমি যদি মরে যাই সমস্যা নেই, তবু আমার কাজ আমি চালাই গেছি। আমি এখন তো একদিনও কিন্তু মিস করিনি, কিন্তু আমি প্রতিদিনই এই ঢাকা ভার্সিটির ভিতরে আইসি। ঢাকা ভার্সিটির ভিতরে আমি ঢুকছি, তবু বহুত গালাগালি আমি শুনছি পুলিশের মুখে। পুলিশে বহুত বৃষ্টি বৃষ্টি ভাষা, এটি বলার ছাত্রলীগের পোলাপানটা খুবই অত্যাচার করছে, তবু এটি বলারই না। তবু এখন দেশটা স্বাধীন হয়েছে 2024 সালে, লাল সবুজের পতাকায় 2024 সালের মুক্তিযুদ্ধ দেখা যায়। এখন দেশটা স্বাধীন হয়েছে, এখন দেশটাকে সুন্দর করার আমাদের সব যত জনতা আছে সবাই সুন্দরকরণের একটা আমরা ইলিশি বৈষম্য ছাত্র ভাইরা আছে, আলা যেই দেশ চালক বৈষম্য ছাত্র ভাইরা তাদের সাথে থাকবে, দেখবে কার অন্যায় কারি, এটাই।